টা এত বেশি হচ্ছে এবং জামাত বলেছে যে কারা কোথায় কোন বক্তব্যে বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে কিংবা জামাত ইসলামীতে আসলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। এটা প্রায় ১ মাস কিন্তু হয়ে গেছে। এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো দল কোনো ব্যক্তি বলেননি যে হ্যাঁ জামাতের সেক্রেটারি জেনারেল স্টেটমেন্ট আপনি দিয়েছেন, আপনার স্টেটমেন্টের প্রেক্ষিতে অমুক অমুক নেতা অমুক তারিখে তারা এই বক্তব্যটি দিয়েছেন। সেটি না করে একই ডোল নানাভাবে এটি মূলত বলার চেষ্টা করা হচ্ছে। দেখুন, জামাত ইসলামীকে নিয়ে এখন বলবে কি আসলে? আপনি যখন দলের বিরুদ্ধে বলবেন তখন তো আপনাকে বলার একটা ইস্যু লাগবে। কারণ বিএনপি আজকে ইস্যুবিন হয়ে গেছে। কারণ ২৪-এর ৫ই আগস্টের পরে বিএনপি যেই চরিত্রে আবির্ভূত হয়েছে, জনগণ মনে করছে যে আওয়ামী লীগ এবং বিএনপি তার একই ক্যারেক্টারে আছে। তো মানুষ যখন এই বিষয় নিয়ে বিএনপিকে ধিক্কার দিচ্ছে যে তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয় নাই, এবং যখন এককভাবে জনগণের মানে সব দেশ তাদের উপরে দিচ্ছে, কারণ এগুলো অন্যরা করেন না, এবং সেই জায়গা থেকে এটা আপেক্ষিক বিষয় যে আমরা কি করি, আমরা ধর্মের টিকিট বিক্রি করি। দেখুন, জামাত ইসলামী একটা ধর্মীয় রাজনৈতিক দল। আমরা আমাদের কনস্টিটিউশনটা হলো, আমাদের দলের গঠনতন্ত্রটা হলো কোরআন সুন্নাহর ভিত্তিতে, এবং সেই আলোকে দীর্ঘ সময় দলটা তার ঐতিহ্যকে ধারণ করে আমরা পরিচালিত হচ্ছি। আমাদের দলের আমির আছেন, আমাদের কেন্দ্রের সুরা আছেন, সেই ভিত্তিতে আমাদের সংগঠনই পরিচালিত হয়। আমরা মানুষকে বলি আপনি ইসলামের দিকে আসেন, আপনি ধর্মে আপনি অনুসরণ করেন ধর্ম। দেখুন, জামাত ইসলামী আমরা সবসময় ধর্মকে অনুসরণ করি। এটা আমাদের দলীয় আদর্শ, এটা আমাদের ব্যক্তির আদর্শ। আমরা কখনো সিজনাল মুসল্লি না। দেখুন, বাংলাদেশে আমরা আমেরিকা দেখেছি 96-এ যখন শেখ হাসিনা আসছেন, তিনি কি করেছেন, মাথায় পট্টি আর হাতে তসবি, জনগণকে বিভ্রান্ত করেছেন, মানে উনি খুব ভালো হয়ে যাবেন, এবং জনগণ বিভ্রান্ত হয়ে কিন্তু তারা তখন নৌকা প্রতীকে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আমরা দেখি আমাদের জাতীয় পার্টি যারা করেছেন, সবাই যখন নির্বাচন আসে, কেউ ওমরা করতে যান, কেউ যান শাহজালালের মাজারে যান, এবং মাথায় টুপি বিক্রির সংখ্যা বেড়ে যায়। তো জামাত ইসলামীতে আমরা সবসময় ইসলামের সাথে আছি, ধর্মের সাথে আছি। ৫ ওয়াক্ত নামাজ আমরা অভ্যস্ত পড়তে, আমরা হালালকে মানি, আমরা হারামকে বর্জন করার চেষ্টা আমরা করি। আমাদের যাদের জীবনে পুরোটাই আমরা শরিয়াকে অনুসরণ করে চলার চেষ্টা করি, তো আমাদের সাথে ধর্মের ব্যবহার কিংবা এটি আসলে একটা অপ্রাসঙ্গিক কথা, এবং এই কথাগুলো বলে এটা ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়। বাংলাদেশের জনগণ এখন তো বোকা নন। আপনি কারা কি কথাগুলো বলছেন আর এগুলোর জবাবে জনগণ কি বলছে, যদি সেগুলো আপনারা বোঝার চেষ্টা করেন, আমার কাছে মনে হচ্ছে আমরা প্রথম ভাবলাম যে হয়তো বিএনপি নেতাগুলো বলছেন। আমরা যখন দেখলাম তাদের দলের প্রধান ব্যক্তি, তখন বুঝতে পারলাম না আসলে ওনার ইশারায় ইঙ্গিতে ওনার প্ররোচনায় কি হচ্ছে, বিএনপি টোটাল সব নেতারা, আর কোনো ইস্যু নাই, ইস্যু একটাই, যারা দাঁড়ান মাইকের সামনে বক্তব্য একটা, কিন্তু আর বক্তব্য নাই। আচ্ছা, জামাতের চাঁদাবাজি হবে, ওনাদের দেন না কেন? আমরা ধর্মীয় রাজনীতি করে বলে তো আমরা চাঁদাবাজি করি না। আমাদের এই বিগত সময়ে ৬০ থেকে ৬২ জন আমাদের এমপি ছিলেন, কেউ দুর্নীতিগ্রস্ত হন নাই। আমাদের এতগুলো চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পরিষদের কিংবা উপজেলা চেয়ারম্যান, কেউ দুর্নীতি করেন না। তো আমরা ধর্মকে অনুসরণ করে বলেই আমরা সৎ থাকার চেষ্টা করি। আমাদের ব্যাপারে টাকা পাচারের কোনো অভিযোগ নাই, এবং আমাদের ব্যাংক লুটের সাথে আমাদের কেউ সম্পৃক্ত না। তো আমরা তো মনে করি ধর্মীয় অনুশাসন মানার কারণে সততা, দুর্নীতিমুক্ত থাকা, দখলদারিত্ব মনোভাব না থাকা, কমিশন বাণিজ্য না করা, সুদ ঘুষের সাথে আমরা সম্পৃক্ত নেই। এখন যারা মনে করেন যে যাদের দলীয়ভাবে যারা ধর্মকে চর্চা করতে চান না, যারা ব্যক্তি জীবন ও ধর্মকে মানতে চান না, ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, যারা এটাকে মানেন না, তারাই দেখি ইলেকশনের সময় জনগণের সিম্পিতি পাওয়ার জন্য, যে আমি একজন মুসলিম, আমাদের বাবু গয়েশ্বর মাথায় টুপি দেখেন, দেখি কিনা বলেন, উনি টুপি দেওয়ার কথা, উনি মাথায় টুপি দেন বাবু গয়েশ্বর, নানাভাবে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করেন। যেহেতু বাংলাদেশের জনগণ বুঝে গেছে এখন, এবং এই ধরনের কোনো ধর্মীয় লেবাস গ্রহণ করে জনগণের মন জয় করে ভোটের মাঠে বিজয়ী হওয়ার এই যে একটা অবস্থা আগে ছিল, এটা পরিবর্তন হয়েছে। মানুষ এখন দেখতে চায় যার কাজ এবং কর্মের ধর্ম ব্যবহার আছে কিনা, যার জন্য এখন বিএনপি ওনারা টপ টু বটম
এই কথা বলছেন, আলটিমেটলি কথা আমরা আপনি আপনি যে আতিকুর রহমান একটা বলেছেন জামায়াতের বিরুদ্ধে কিছু বলার নেই দেখে তারা এই কথা বলছেন, কিন্তু কালকে তারেক রহমান আরেকটি কথা বলেছেন যে একটি কথা এখন বাজারে ছাড়ছেন আপনারা, অমুক দলকে দেখেছেন অমুক দলকে দেখেছেন, এখন এই দলকে দেখার সময় হয়ে গেছে। তিনি তখন বলেছেন যে এই দলকে তো আমরা ৭১-এ দেখেছি, তারা নিজেদের স্বার্থে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, না মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। এইটা তো সবচেয়ে বড় অভিযোগ। এখন আমি বলি, দেখুন আমরা কি বক্তব্য ভুল বলছি? আমরা কখনো ক্ষমতা গিয়েছি? আমরা বলতে পারি না এটা যে আপনি ধানের শীষ দেখেছেন, নৌকা দেখেছেন, এবার আমাদেরকে দেখেন দেখেন আমরা কি করি, এটা আমাদের একটু বলবো। এটা আমরা যে আমরা দুজন মন্ত্রী ছিল আমাদের ২০০১ সাল থেকে ৬ সাল, আমরা দুর্নীতি করি নাই, আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো, আমি বলবোই সেটা। আমাদের কতটা যুক্তিকতা আছে। উনি যেটা বলেছেন, উনি কি ওনার আয়না চেহারা দেখেছেন? তো যে অভিযোগ এত বিরুদ্ধে, ৯১ সালে সেই দলের সমর্থনে ওনারা সরকার গঠন কীভাবে করলেন? তখন কি জনাব তারেক রহমানের মনে ছিল না এগুলো? ২০০১ সালে আমরা জোট করলাম, ২০ বছর যে আমাদের একটা জোটবদ্ধ আন্দোলন করেছি, তখন মনে ছিল না? সমস্যা হচ্ছে কি জানেন, বিএনপি যে প্রত্যাশা করেছিল তারা এক সিটে ক্ষমতা যাবে, দিনে দিনে বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছেছে এবং বিএনপি বুঝে ফেলেছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয়, নিরপেক্ষ হয়, বিএনপির ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই বলেই এখন টপ টু বটম আসার সম্ভাবনা, জামাতে আসার সম্ভাবনা আছে, সেটা পরে দেখা যাবে। কিন্তু আপাতত যা মাঠ পর্যায়ে অবস্থা লক্ষ্য করেছি আমরা, মানুষ এবার দানের শেষে কিন্তু ভোট দিবে না। মানুষ পর্যালোচনা করছে, আগে যাই গোটা ঘটুক, যে ৫ই আগস্টের পরে রাজনীতিটা কেমন হচ্ছে। মানুষ দেখেছে যে রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ যা করেছে বিগত সময়ে, এই ২৪শে ৫ই আগস্টের পরে অদ্যাবধি একই ক্যারেক্টার বিএনপির মধ্যে আছে, যার জন্য মানুষ এবার নির্বাচনে বিএনপির প্রতীকে ভোট দেবে না বলে বিএনপি একটা সার্ভে করেছে একাধিকবার, প্রমাণিত হয়েছে না এবারে জনগণের চিন্তা পরিবর্তন হয়েছে, নারীরাও এবার বিএনপিকে ভোট দেবে না, যার জন্য এখন সময় বলে দেবে। আপনার কাছে আমি আবার আসবো নীলুফার চৌধুরী মনির কাছে একটু যেতে চাই।